আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। কারণ কি, এই যে আমার পিছনে দেখেন এস্তারাটা, ঠিক আছে, এটা একটা বিশাল বড় এস্তারা। এই যে বন্ধুরা এটা দেখেন, আর ওইদিকে দেখেন বিশাল বড় একটা এস্তারা, ঠিক আছে। তো এইখানে অনেক ধরনের গাছ আছে, ফুল গাছ আছে, ছোট ছোট ফল গাছ আছে, এগুলাতে পানি দিতে হয়। তো আজকে আমি নামাজ পড়তে গেছিলাম, পরে সৌদির সাথে দেখা হলো। সৌদি বলতেছে যে আমার এস্তারায় একজন লোকের প্রয়োজন, ঠিক আছে, প্রতিদিন সকালে শুধু পানি দিবে আর ছোট ছোট গাছগুলা এগুলা তুলে দিবে আর কি। তো এই আর কি হচ্ছে কাজ। তো আমারে বলতেছে একজন লোকের প্রয়োজন, যদি তোর জানাশোনা বা পরিচিত কোনো লোক থাকে, ঠিক আছে, তাহলে আমাকে একটা লোক ম্যানেজ করে দেয়, প্রতিদিন 1 ঘন্টা কাজ করলেই হবে, সকালে শুধু আইসা, ঠিক আছে। তো আমি বললাম, দেখ আমারই তো কাজ নাই, ঠিক আছে, কাজ আমার আছে আরও 2-1টা এস্তের আমি কাজ করি প্রতিদিন। তো আমার 2-3 ঘন্টা সময় এমনিতেই মনে করেন ফ্রি থাকি। তো আমি বলছি, দেখ আমি ফ্রি আছি, সমস্যা নাই, তুই যদি চাস তাহলে আমি কাজ করব আজকে থেকে। এখন এস্তারা সৌদি এইমাত্র আমাকে দেখায় দিয়ে আসলো ভিতরে, ঠিক আছে। ভিতরটা দেখলাম অনেকগুলা গাছ আছে, এগুলাতে পানি দিতে হবে। তো আমি বললাম যে দেখ আমি তো পানি দিব, সমস্যা নাই, কত টাকা দিবি আমারে প্রতি মাসে? ও বলতেছে যে দেখ তোরে 500 টাকা দিব, মানে 500 রিয়াল দিব আর কি। তো আমি বললাম যে 500 রিয়াল তো কম হয়ে যায়গা, একটু বাড়ায় দে। পরে কো না, 500 রিয়ালই দিয়াম, তুই যদি কাজ করস তাহলে কর, সমস্যা নেই, 1 ঘন্টায় তো কাজ। ও আমার বলতেছে 1 ঘন্টা কাজ করবি, সমস্যা কি, 500 রিয়ালে কাজ করি, সমস্যা নাই। আমি বললাম যে তো মনে মনে করলাম যা একবারে, আমার বাসাটাও বেশি একটা দূরে না, খুব কাছেই। তো ভাবলাম যে কাজটা নিয়ে নিই, কী করবো, 1-2-3 ঘন্টা সময় আমার প্রতিদিনই থাকে। তো আমি 2 ঘন্টা সময় যদি কাজ করি তাহলে আমার জন্য ভালো, ঠিক আছে। তো আমি কাজটা নিয়ে নিলাম, আর এখানে আমি প্রতিদিন সকালে আসবো আজকে থেকে ইনশাল্লাহ। আর এস্তেরা ভিডিও আপনারা পাবেন, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এস্তেরা ভিডিও নিয়মিত পাবেন, ঠিক আছে। কেমন করে এস্তেরায় কাজ করতে হয়, কি সমস্যা, সব কিছু এভরিথিং নিয়ে আলোচনা করব। আর যারা সৌদি আরব আসতে চান বা আসবেন, ঠিক আছে, তারা আসেন, সমস্যা নাই। বা যারা আসেন এই মুহূর্তে সৌদি আরবে, তাদের জন্য একটা মেসেজ দিই, আপনি কাজ খুঁজবেন, ঠিক আছে। এস্তারা এরকম যদি আপনি 2টা কাজ খুঁজতে পারেন তাহলে আপনার এনাফ। 2টা এস্তারাতে আপনি 1000 রিয়াল যদি প্রতি মাসে পান, ঠিক আছে, এক্সট্রা টাইম, যেটা আপনার ফ্রি টাইম, আপনি কোম্পানির কাজ করে যে সময়টা থাকে, ঠিক আছে, এই সময়টা যদি আপনি কাজ করেন, সমস্যা কোথায়? সমস্যা তো আর কিছু নাই, 1000 রিয়াল পেয়ে যাবেন, বাংলায় 30-32 হাজার টাকা, ঠিক আছে। তো আমি কাজটা নিলাম ইনশাল্লাহ, ভালো চাইলে অবশ্যই কাজটা আমি করবো। যতদিন এখানে আসি, আমার বাসায় যতদিন এখানে আসি, আমার কোম্পানির যতদিন এখানে রাখে, ততদিন আমি কাজ করবো, ঠিক আছে। আজকে আমি ব্যাংক কার্ড বা ব্যাংকের যে নাম্বারটা, এটা আমি পাঠাই দিলাম। এই সৌদি থেকে হচ্ছে রিয়াদ থেকে আসে মাঝে মধ্যে, এই মাসে 1-2 বার আসে। এই জন্য মনে করেন পানি দিতে পারে না, গাছ অনেকগুলো আছে, এগুলো তো মারা যাবে, এই জন্য একটা লোকের প্রয়োজন, যার জন্য আমি কাজটা করব। শুধু পানি দেবো ভিতরে, আর গাছ ছোটো ছোটো গাছগুলা এগুলা মনে করেন একটু নিড়ানি করে দেব। আর খেজুর গাছ আছে অনেকগুলা, ছোটো ছোটো 10-12টা, এগুলার মনে করেন একটু সাইজ করব, ডালপালাগুলা কাটতে দিব, এইটুকু কাজই, এর বাইরে আর কোনো কাজ নাই, ঠিক আছে। আর পানি তো মনে করেন এখানে সরকারি লাইনের পানি আছে ভিতরে, যত খুশি তত পানি দেওয়ার সমস্যা নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আর যারা প্রবাসে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা কাজ খুঁজবেন, বাসায় বসে না থেকে কাজ খুঁজবেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। এরকমভাবে অনেক এস্তেরা আছে সৌদি আরবে, ঠিক আছে। সৌদি আরবে ভরপুর এস্তেরা আছে, একটু খোঁজ খবর নেবেন, সৌদির সাথে একটু কথা বলবেন, চাইবেন একটু ভাষাটা শেখার চেষ্টা করতে চাইবেন, ঠিক আছে। কারণ ভাষাটা হচ্ছে মেইন, আপনি যদি একটু ভাষা পারেন তাহলে সৌদির সাথে কথা বলতে পারবেন। কারণ আপনাকে কেউ কাজ খুঁজে দিবেন, আপনি একজনকে বলবেন যে আমাকে হ্যাঁ যে ঠিক আছে কাজ খুঁজে দিব, সমস্যা নেই, নাম্বারটা দিয়ে দেয়, এইটুকুই। কাজ যদি পায় সেই কিন্তু নিয়ে নিব, আপনারে দিব না, ঠিক আছে। এই জন্য বলতেছি আপনি একটু ভাষাটা একটু শেখার চেষ্টা করবেন, তাহলে আপনি যাতে সৌদির সাথে কিছু কথা বলতে পারেন। সৌদির সাথে কথা বললেই মনে করেন কাজ ম্যানেজ হয়ে যাবে, কারণ সৌদিরা এরকম লোক খুঁজে, এরকম এস্তেরা তাদের অভাব নাই, একজনের মনে করেন 2-3টা। এই সৌদির এখানে একটা এস্তেরা আছে, আবার ওই দিকে অনেক দূরে, প্রায় 5-6 কিলোমিটার দূরে আরেকটা এস্তেরা আছে, ঠিক আছে। এরকম বিভিন্ন জায়গা আছে, রিয়াদে আছে, মক্কায় আছে, প্রত্যেক জায়গায় তাদের 2-3টা এস্তেরা আছে, এগুলো ভাড়া দেয়। মূলত এখন এটা ভাড়া হয় না খুব বেশি, এই জন্য এটা এভাবে পড়ে আছে। আর নয়তো এখানে একটা পার্মানেন্ট একটা লুক রাখতো,
ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।